আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মশারির কাভার তৈরির সহজ নিয়ম শেয়ার করব। মাত্র 3 মিনিটের ভিডিওটি দেখলে মশারি রাখার জন্য এই ধরনের সুন্দর কাভার নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড় দুটি 4 কোনা হয়ে আছে, অর্থাৎ কাপড়টি লম্বায় আছে 12 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় আছে 12 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 14x14 বা 15x15 করে নিতে পারেন। তো কাপড়টিকে প্রথমে এই সাইড থেকে একবার ভাঁজ করে নিতে হবে, দেন এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু কাভারের ওপর এবং নিচের দুইটি পার্ট আলাদাভাবে বের হয়ে যাবে। তো মশারির কাভার যেহেতু গোল হয়, তাই এখানে আমি এখন রাউন্ড শেপ দিয়ে নিব। তো এই সাইড থেকে এই সাইড পর্যন্ত যতটা দূরত্ব আসছে সেই দূরত্ব অনুযায়ী পুরো কাপড়টিতে মার্কিং করে নিতে হবে। তো আমি 6 ইঞ্চি অনুযায়ী পুরো কাপড়টিতে মার্কিং করে নিচ্ছি। তো দেখুন আমি এই সাইড থেকেও কিন্তু 6 ইঞ্চি রাখলাম। তো এবারে এই দাগগুলো একসাথে মিলিয়ে দিতে হবে। তো এবারে দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো এখানে আমি 12x12 সাইজের কাভার তৈরি করছি। আপনাদের মশারিটি যদি বেশি বড় হয় তাহলে আপনারা 15x15 সাইজের কাভার বানিয়ে নিতে পারেন। তো দেখুন দুইটি পার্ট আলাদাভাবে বের হয়ে গিয়েছে। তো এখন যে কোনো একটি কাপড়ে চেন লাগিয়ে নিতে হবে। তো আপনারা এরকম একটি চেন নিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন চেনটি যেন কাপড়ের তুলনায় বড় হয়, তাহলে চেনটি সেলাই করার সময় সুবিধা হবে। তো কাপড়টিকে এইভাবে একবার ভাঁজ করে মিডল পয়েন্টটা কেটে নিতে হবে। তো দেখুন আমি কাপড়টিকে মিডল পয়েন্ট থেকে কেটে আলাদা করে নিয়েছি। এবার এই কাপড় দুটিতে এই চেনটি লাগিয়ে নিতে হবে। তো অবশ্যই কাপড়টির যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো সাইডে মুড়িয়ে চেনের এক সাইডের ওপর রেখে তারপরে সেলাইটি শুরু করতে হবে। তো আমি যে কোনো একটি কাপড়ের এক সাইড 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে মুড়িয়ে চেনের উপর রেখে সেলাই করে নেব। তো এইভাবে করে রেখে খুব সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো এখানে যদি আপনারা কাপড়ের তুলনায় একটু বড় সাইজের চেন ইউজ করেন তাহলে আপনারা চেনটি কোনো বাড়তি ঝামেলা ছাড়াই কাপড়ের সাথে সেলাই করে নিতে পারবেন। আর সাধারণত কাভারে এভাবে চেন লাগানো হয়। তো দেখুন এই সাইডের চেনটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো একইভাবে অপর সাইডের কাপড়টিও চেনের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এই সাইডের কাপড়টিকেও 1/2 ইঞ্চি পরিমাণ উল্টো সাইডে একবার ভাঁজ করে দেন চেনের এই সাইডের ওপর সমান করে রেখে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো অবশ্যই কাপড়টির খুব সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি একইভাবে এই সেলাইটিও দিয়ে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো দেখুন চেনটি লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জিপারটিকে টেনে ভেতরের দিকে নিয়ে চেনের বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। তো একইভাবে এই সাইডের বাড়তি অংশটুকুও কেটে নিচ্ছি। তো এবার আমি নিচের এই কাপড়ের সাথে ওপরের পার্ট জয়েন করব। তো নিচের কাপড়টিকে সোয়া সাইডে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাইটি করে নিতে হবে। তো আমি সাইড থেকে 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাইটি করে নিচ্ছি। তো এইভাবে করে চারপাশ ঘুরিয়ে আপনারা সেলাইটি করে নেবেন। তো সেলাই করে এই পর্যন্ত আসার পর চেনের এই খোলা সাইড দুটিকে কাছাকাছি এনে দুটি সাইড সমান করে মিলিয়ে ধরে এর উপর সেলাইটি করে নিতে হবে। তো আপনারা সেলাইটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খোলা সাইড দুটি একেবারে কাছাকাছি থাকে, তাহলে কোনো ফাঁকা অংশ থাকবে না। তো এইভাবে করে পুরো কাপড়টিতে একবার সেলাই করা হয়ে গেলে আপনারা অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। তো এবার আমি এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় হালকা হালকা করে কেটে নেব। তো কাঁচির মাথা দিয়ে খুব অল্প পরিমাণ কাপড় সেলাইয়ের বাইরে থেকে কেটে নিতে হবে। তো এবার আমি চেনটিকে নিচের দিকে নামিয়ে এই খোলা সাইড থেকে কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নেব। তো আপনারা এভাবে করে কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে করে নেবেন। তো দেখুন কাভারটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন এই চেনটিকে প্রথমে নিচের দিকে নামিয়ে এর ভেতর মশারিটা ঢুকিয়ে আবার চেনটি লক করে দিতে পারেন। তো আপনারা চাইলে এর সোজা সাইডে একটি ফুলও অ্যাটাচ করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।